আর আমাদের এখানে থানায় যান, ওসি সাহেব প্রথমে বলে হোয়াট ডু ওয়ান্ট, এখানে কেন ঢুকছেন? চিফ অ্যাডভাইজার একটা নিজেই সন্দেহ তৈরি করে দিচ্ছেন। উনি বলতেছেন যে এনসিপি হলো ওয়েল প্ল্যান্ড একটা অর্গানাইজেশন, যে নির্বাচন কমিশন একটা সকালে সিদ্ধান্ত নিয়ে বিকালে পাল্টায় ফেলে। হ্যাঁ, তো সেইটা যে মানে কী ধরনের মানে কি বলে যে মেরুদণ্ড সম্পন্ন কী বল প্রতিষ্ঠান, এটা তো বোঝাই যায়। দেখেন সিদ্ধান্তগুলো কি, পর্যবেক্ষক নিয়ে কী সিদ্ধান্ত দেখছেন আপনি? পর্যবেক্ষক একটি মানে প্রতিষ্ঠানকে নাম সর্বস্ব একটি প্রতিষ্ঠানকে 10,000 পর্যবেক্ষকের কার্ড দেওয়া হয়েছে। হ্যাঁ, সেইটা মানে এই সংগঠনের মানে কোনো এক্সপিরিয়েন্স নাই, কোনো ট্র্যাক রেকর্ড নাই, এটা অফিসও নাকি নাই, একটা ছোট রুম কোথায় নিজস্ব বাসার ভেতরে যতটুকু আমরা খবর পেয়েছি সংবাদ মাধ্যমে, এবং তাদের কোনো এক্সপিরিয়েন্সই নাই, তাদেরকে 10,000 দিয়ে। তার মানে কী কারণে? এটা নিশ্চয়ই ইল মোটিভ। হ্যাঁ, ইল মোটিভ না এটা। তো ফলে এই জিনিসগুলো সন্দেহটা কেন জাগতেছে মানুষের মধ্যে? যেমন চিফ অ্যাডভাইজার একটা নিজেই সন্দেহ তৈরি করে দিচ্ছেন। উনি বলতেছেন যে এনসিপি হলো ওয়েল প্ল্যান্ড একটা অর্গানাইজেশন, এরা জিতবে এবং এর থেকে মন্ত্রী হবে। তাহলে তো বোঝাই যাচ্ছে যে গভর্নমেন্ট বায়াস। তো গভর্নমেন্ট যদি বায়াস হয় তাহলে নির্বাচন কমিশনের ঘাড়ে কয়টা মাথা যে চিফ অ্যাডভাইজারের মানে ইচ্ছাকে মানে সাবসাইড করবে বা এটাকে ওভারলুক করবে? কয়টা মাথা আছে নির্বাচন কমিশনের? ফলে এই জিনিসগুলো সন্দেহ তো ভাই তারাই, আমরা তো সন্দেহ করতে চাই না, আমরা ভাই সাদা দিলের মানুষ। আমাদের সাদা দিলে যদি আপনারা এই ধরনের সন্দেহ ঢুকাই দেন, তারপরে বলেন যে মানে আমরা ডিস্টার্ব করি, এই করি সেই করি। তো ফলে দেখেন এইগুলো কী, তারপরে দেখেন ইন্টারেস্টিং, এই সার্জিসের বিরুদ্ধে শোকজ করছে না, ওই যে তরুণ বানাইছে, ওটা তো আরপিও ভঙ্গন করছে, তাই না? তো এই শোকজের কোনো আছে, ফলো আপ আছে? আপনি যে আরপিও লঙ্ঘনের শাস্তি দিতে পারবেন না, সেই লঙ্ঘনের জন্য আপনি শোকজ কেন দেন? হ্যাঁ, এই আইওয়াজটা কেন করেন? আমার এক কলিগ ছিল, তো তার বিরুদ্ধে শোকজ করছে তার অথরিটি। তো সে বলছিল যে শোকজ ইওর প্রিভিলেজ অ্যান্ড টু ইগনোর ইট ইজ মাই রাইট। আপনি শোকজ করছেন, এটা আপনার প্রিভিলেজ, এটা আপনার সুবিধা সুযোগ, আর এটাকে ইগনোর করা হচ্ছে আমার অধিকার। আমি এটাকে ইগনোর করতেছি, জান। তা সার্জিস তো ইগনোর করছে নিশ্চয়ই, তাহলে তো আমি ফলো আপ দেখতাম। তো এই যে কাণ্ডগুলো হচ্ছে, কত কিছু আরপিও কতবার ভঙ্গ হয়েছে আপনি দেখেন। রিটার্নিং অফিসারের রুমে গিয়ে মব পর্যন্ত করা হয়েছে, কোনো অ্যাকশন হয়েছে? হ্যাঁ, আমরা এখনো সেই খবর পাই না, পাবেন না। বাংলাদেশে আপনি শোকজের ফলো আপ হিসেবে কখনোই শাস্তি দেখবেন না, আর তদন্ত কমিশনের রিপোর্ট কখনোই আপনি পাবেন না। মানে সেটা যদি মানে কী বলে যে সরকারের বিরুদ্ধে যায়। এগুলি দিস হ্যাভ বিকাম ট্রেডিশনস, এগুলি আমাদের ঐতিহ্য হয়ে গেছে। দিস আর পার্ট অফ আওয়ার হিস্ট্রি, দিস আর ট্রেডিশন অফ আওয়ার হিস্ট্রি। কিন্তু এই জবাবদিহিতা যদি না থাকে তাহলে মানে আগামী বাংলাদেশ আসলে কোথায় যাবে? যে এই যে শোকজ করার পরেও জবাব দিচ্ছে না, অথবা তদন্ত প্রতিবেদনের কোনো ফল আমরা দেখছি না। আমি তো বলি বাংলাদেশের জবাবদিহিতা পরে বাংলাদেশে কমপ্লেন করার জায়গা নাই। আমি একবার একটা বই কুরিয়ার করছিলাম, তো আবার পিওন এসে আমার রসিদটা দিচ্ছে, তবে আমি বলি এটা কেন দিচ্ছ, ফেলে দাও। সাইডে রাখবে তো, যদি না পড়ে না পৌঁছায়। আমি বললাম দেখো, এটা যদি না পৌঁছায় তাহলে এটা আমার ভাগ্য, আর না পৌঁছালে এই স্লিপ দিয়ে আমি কিছু করতে পারবো না, আমি কোথাও কমপ্লেন করতে পারবো না। আর যদি কমপ্লেন করিও এইটা মানে আমি এটার কোনো প্রতিকার পাবো না। বাংলাদেশে কমপ্লেন করার কোনো জায়গা নাই। কোথায় কমপ্লেন করবেন আপনি? হ্যাঁ, যে যার মতো ক্ষমতাসীনরা যে যার মতো করে আছে, আপনি নালিশ করতে যান, আপনাকে দূর করে তাড়ায় দিবে। হ্যাঁ, থানায় যান, ওয়েস্টে কি আছে, কেউ থানায় ঢুকলে যে ইনচার্জে থাকে সে দাঁড়ায় গিয়ে বলে হাউ ক্যান আই হেল্প ইউ। আর আমাদের এখানে থানায় যান, ওসি সাহেব প্রথমে বলে হোয়াট ডু ওয়ান্ট, এখানে কেন ঢুকছেন? হ্যাঁ, তো এটা দেশ। এবং এইসব কথা বলে কি হতাশাবাদী, হ্যাঁ, যে মানে কি ভালো চায় না দেশের ইত্যাদি। চোখে মুখে দই, তারপরে বলে কই দেখতেছি সারা দেশ কি অবস্থায় আছে। হ্যাঁ, কেন বলবো না? কে তার দায়িত্ব পালন করতেছে? হ্যাঁ, জোর জবরদস্তিমূলক দেশ হয়ে গেছে এটা। যার যতটুকু ক্ষমতা সেই ক্ষমতা ততটুকু প্রয়োগ করতেছে। গতকালকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি কিন্তু বলেছেন সম্ভবত এটাই তার শেষ সংবাদ সম্মেলন, এবং ভুলভ্রান্তি হলে তিনি ক্ষমা চেয়েছেন। মানে ভুলভ্রান্তি হলে ভুলের পাহাড়ের উপরে দাঁড়ায় উনি যদি বলেন যে ক্ষমা করে দিয়ে, কয়টা ক্ষমা করবো? 2-1টা করা যায়।
মানে তাদের বিরুদ্ধে মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে অনেক ভুল উনি ভ্রান্তি। বলতেছেন যে এটা 90% কি মানুষের আকাঙ্ক্ষা পূরণ করছে এই সরকার। বুঝেন এবার পুরোটাই ভুলের উপর আপনার আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা, আপনার আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা না নাগরিক হিসেবে, মানে অন্তর্বর্তী সরকার আপনার আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে কিনা একটু আচ্ছা, জানতে আমি চাই। আমি আমি কি কি বলে যে টিপিক্যাল স্যাম্পল, আমি কি আমাকে দিয়ে কি পুরো দেশ বুঝবেন? এই যে আমি তো বলি যে কথা বলতে পারতেছে, এটা এই প্রিভিলেজ সরকার আমাকে দিছে, হ্যাঁ এটা এটার সুবিধাভোগী আমাকে তো অ্যারেস্ট করে নিতে পারতো, কিছু করার ছিল না আমাকে। তো আমার মতো তো সবাই না, তাই না? সবাইকে আমার মতো, বিশেষ করে যারা আওয়ামী লীগের যারা আছে, ধরেন যে নিরীহ আওয়ামী লীগের আছে, হ্যাঁ ইত্যাদি, তারা কি সরকারের কাছ থেকে মানে প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না তো। ক্রিমিনাল তো কথা বাদ, ক্রিমিনাল তো বিচার হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই যে সাধারণ নাগরিক যারা আছে আওয়ামী লীগের, তারা তো প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না, তাই না? তারপর ধরেন যে কি বলবো, জেলে লোক মারা যাচ্ছে, তারপরে মৃত সন্তানের স্ত্রীর জানাজার জন্য প্যারোল পাচ্ছে না, তারপরে কি বলে যে কত কিছুই না ঘটতেছে এই দেশে, হ্যাঁ। তো এগুলি বলে লাভ নাই। এটা আমরা আসলে উই আর ডেস্টাইন্ড টু সাচ এ সিচুয়েশন। এটা আমাদের নিয়তি ছিল, হ্যাঁ এটা আমাদের নিয়তি ছিল। এই নির্বাচনটা না, এটা তো একটা প্যাকেজ না, এটা একটা প্যাকেজ কিন্তু। এই যে প্যাকেজটা কীরকম দেখেন, খালি ওই নির্বাচনের দিন ভোট দিয়ে আসলাম মানে এবং গেম খতম হয়ে গেল, ব্যাপারটা কিন্তু তা না। প্যাকেজটা কীরকম, যে নির্বিঘ্নে আমরা ভোট দিব, 2 নম্বর হলো ভোট গণনা হবে ঠিকঠাক মতো, 3 নম্বর হলে রেজাল্ট হবে ঠিকঠাক মতো, 4 নম্বর হলে রেজাল্টের পরে শপথ হবে ঠিকঠাক মতো, 5 নম্বর হচ্ছে আপনার পাওয়ার ট্রান্সফার হয়ে যাবে যারা ইলেক্টেড হয়েছে। এ হোল থিং যদি ট্রান্সপারেন্টলি হয়, তাইলে এটা একটা সফল নির্বাচন। আদারওয়াইজ যে কোনো একটা আইটেম যদি এখান থেকে মানে এটার যদি স্খলন হয়, তাহলে কিন্তু এটার হইল না, হ্যাঁ। তো এই প্যাকেজটা যখন আমরা ফুলফিলড হবে দেখবো আমরা, তখন বলবো যে হ্যাঁ নির্বাচন সফল হয়েছে। আপনি তো কলিকে আপনি ফুল বলতে পারেন না, পারেন? যে কোনো সময় তো এই কলি কেউ ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু কলি তো একসময় ফুল হতে পারে যদি যদি সে- বেঁচে থাকে। যদি মানে না, টিকে তাকে থাকে। যদি কেউ ছিঁড়ে না ফেলে। যদি বেঁচে থাকে। তারপরে ধরেন যে আরেকটা উদাহরণ দিই, এটা তো টিকলো না আপনার কাছে। আরেকটা দেখেন, ব্যাঙাচিকে আপনি কি পূর্ণাঙ্গ ব্যাঙ বলবেন? ব্যাঙাচির ফুলকা খসবে, লেজ খসবে, করে 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 সে পূর্ণাঙ্গ ব্যাঙ হবে। এখন তো আমরা ব্যাঙাচি পর্যায়ে আছি, মানে নির্বাচনটা ব্যাঙাচি পর্যায়ে আছে, তাই না? এইটা পূর্ণাঙ্গ রূপ পাবে কখন? যখন ইলেকটেড বডির কাছে ফেয়ার ইলেকশনের মাধ্যমে যারা ইলেকটেড হবে তাদের কাছে ক্ষমতা যাবে, তাইলে একটা কোর্স কমপ্লিট হলো। এখন আমরা যে কথাগুলি বলতেছি না, শুধু নির্বাচনে ম্যানিপুলেশন হবে কি না, এই হবে কি না, সেই হবে না, ওইগুলি কিন্তু বলতেছি না। পাওয়ার ট্রান্সফার হবে কি না, হ্যাঁ। একটা প্রশ্ন যোগ করি আপনার কাছে। এই সরকারের তো একটি মানে কথা ছিল যে তিনি দুর্নীতিকে কমিয়ে নিয়ে আসবেন, কিন্তু টিআইবির আজকে একটি প্রতিবেদন আমরা দেখেছি, সেটাতে শেখ হাসিনার আমলে যে সূচক ছিল তার চাইতে আরো এক ধাপ এগিয়েছে। শুনেন। এখন মানে শেখ হাসিনার আমলে 13 ছিল, এখন 14তে হয়েছে। তাহলে এই সরকারের আসলে এটা কি চরম ব্যর্থতা হিসেবে আপনি দেখবেন? শুনেন, আমাকে বলতে হবে না। যেমন দেবপ্রিয় না, দেবপ্রিয় তো এই সরকারের প্রথম দিকে তো খুব ঘনিষ্ঠ ছিল না, এই যে শ্বেতপত্রদের উপর দিচ্ছে, ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছে সরকারকে, এরকম ঘনিষ্ঠ ছিল। সেই দেবপ্রিয় বলতেছে যে সরকারের দম ফুরে আসছে, কিছুই করতে পারে না ইত্যাদি। আমাকে তো বলার দরকার নাই। আশিক চৌধুরী দেখেন কি মানে মর্মান্তিক এ সমস্ত মানে কথা বলতেছে যে আমাদের পোর্টের র্যাঙ্কিং নিচে, সুতরাং এখন বিনিয়োগ আসবে না। তাই ওই ইনভেস্টমেন্ট সামিটটা কেন করছিলা এত টাকা খরচ করে? ওই টাকাটা দিয়েও তো একটা কলকারখানা হইতে পারতো। ঋণ তো শুধু হইতো কিছুটা। কোন কথাটা রাখছেন চিফ অ্যাডভাইজার? কোন কথাটা রাখছেন আপনি বলেন? বলা হয় নাই যে এয়ারপোর্টে কি মোবাইল থাকবে ফ্রি, কি ওটা ওয়াইফাই থাকবে ফ্রি, লাগেজে এইটা সেটা, এয়ারপোর্টকে একটা বিরাট মানে হিথ্রোর চাইতে বড় বানায় ফেলবেন উনি। কই হয়েছে? আমি তো কিছুদিন আগে তো মানে ইউরোপ থেকে ঘুরে আসলাম 4-5 মাস আগে। কই উনি তো বলছিলেন প্রথম দিকে, সেই তো লাগেজ টানাটানি, সেই তো মানে কি বলে আমার লাগে হয়রানি হচ্ছে না। কোন কথাটা উনি রাখছেন? 2-3 দিন আগে দেখলাম একজন প্রবাসী গড়াগড়ি করে চিৎকার করছে, তার সবকিছু দেখেন এই সরকার কি করছে জানেন? 3টা জিনিস ভাঙা, এটা মহা অপরাধ, মহাপাপ।
একটা হচ্ছে প্রতিশ্রুতি, 2 নম্বর হচ্ছে বিশ্বাস, 3 নম্বর হচ্ছে মানুষের হৃদয়। 3টাই ভেঙে ফেলছে এই সরকার। আমাদের বিশ্বাস ভাঙছে, প্রতিশ্রুতি ভাঙছে, আমাদের হৃদয় ভাঙছে। এটা একটা টেরিবলি ফেইল সরকার একটা। হ্যাঁ, মানে শেষ সময় এসে মানে বাগাড়ম্বর যায় না। হ্যাঁ, শেষ সময় এসে প্রেস সেক্রেটারি বলতেছে যে 90% নাকি সন্তুষ্ট হয়েছে। বাগাড়ম্বর যাচ্ছে না আর কি। হ্যাঁ, দেশটা কোথায় নিয়ে চলে গেছে, এখনো বাগাড়ম্বর। ভাই তাড়াতাড়ি বিদায় হন ভাই। কিন্তু তড়িঘড়ি করে কেন এত বড় বড় চুক্তিও তো তারা করছে? দেখেন না চুক্তি হয়েছে কি, এবং চুক্তি কি হচ্ছে, এনডিএ হচ্ছে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হচ্ছে। এটা প্রকাশও করা যাবে না। আজকে পত্রিকায় দেখলাম যে শুল্ক আপনার 19% না কত %, বাকি কি হয়েছে এগুলি নাই, পত্রিকায় নাই। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে। হ্যাঁ, মানে হয়েছে কি, আমি বলি এই সরকার তো ব্যর্থ হয়েছে, এখন পরবর্তী সরকারও, ইলেকটেড সরকারও যাতে ব্যর্থ হয় এই কায়দাগুলি করে যাচ্ছে। এর জন্য কি পে স্কেলের এই কায়দাগুলি করে যাচ্ছেন যাতে মানুষ বলতে পারে ও আচ্ছা, তো গত সরকার ব্যর্থ হয়েছে তো কি হয়েছে, এই সরকারও তো ব্যর্থ। হ্যাঁ, একটা কম্প্যারিজন যেন করতে পারে আর কি। মানে এক ধরনের চাপে রাখার জন্য এমন কিছু করে যাচ্ছে যে ইলেকটেড গভর্নমেন্টও যাতে মানে চাপে রুল করতে না পারে। হ্যাঁ,